আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতাবিন্দু, আজকে আলোচনা করব জালেম এবং মাজলুমের বিষয়ে। জালেম, যার উপর জুলুম করা হয় তাকে মাজলুম বলা হয়, যে জুলুম করে তাকে মাজলুম বলা হয়। এক ব্যক্তি অপর ব্যক্তির গীবত শিকায়ত করা, এটা শরীয়তের দৃষ্টিতে খুবই জঘন্য। যার গীবত করা হলো তার উপকার করলো, যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় তার ক্ষতি করা হলো। যাকে গালি দেওয়া হলো তার উপকার করা হলো, যদিও সেটা বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় তার ক্ষতি করলো। একজনকে কষ্ট দিল, মারল বিনা অপরাধে, তার উপকার করলো, যদি সেটা বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় তাকে কষ্ট দেওয়া হলো, তার ক্ষতি করা হলো। একজনকে হত্যা করলো, তার উপকার করলো, যদিও সেটা বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় যে একজনকে হত্যা করলো, কষ্ট দিল। কারো ধন সম্পদ আত্মসাৎ করলো, তার উপকার করলো, যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় তার ক্ষতি করলো। কেউ যে সরকারের ধন সম্পদ আত্মসাৎ করে, তাহলে সেটা সরকারের ভালো করলো, উপকার করলো, যদি সেটা বাহ্যিক দৃষ্টিতে খারাপ দেখা যায়। এই সবগুলো যে করলো সে নিজে ক্ষতিগ্রস্ত হইল। যে ব্যক্তি সরকারের মাল আত্মসাৎ করলো, সে শুধু সরকারের মাল আত্মসাৎ করে নাই, সরকারের মাল সারা বাংলাদেশের সমস্ত জনগণের মাল। সরকারের মাল আত্মসাৎ করার মানে সারা দেশের সমস্ত জনগণের মাল আত্মসাৎ করা, এটা বান্দার হক। এই জন্য সে নিজে ক্ষতিগ্রস্ত হবে। কাউকে হত্যা করলো, সে নিজে ক্ষতিগ্রস্ত হইল। কারো উপর জুলুম করা হলো, সে নিজে ক্ষতিগ্রস্ত হইল। কাউকে গালাগালি করা হলো, সে নিজে ক্ষতিগ্রস্ত হইল। কারো গীবত শিকায়ত করা হইল, সে নিজে ক্ষতিগ্রস্ত হইল। ইনশাল্লাহ আমরা এই সমস্ত জিনিস থেকে বিরত থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে জানার, বুঝার, আমল করার তৌফিক দান করুক। আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।